মুফাসসিরিনগণ সন্তানের 64টা অধিকার তারা সাব্যস্ত করেছে। এক বছরে জুমার নামাজ হয় 52টা। আমরা 64টা যদি একে একে বলতে চাই তাহলে 1.5 বছরের মতো লেগে যাবে। এত লম্বা সময় তো আমাদের হাতে নাই। আজকে ইনশাআল্লাহ এই বিষয়ে আমাদের আলোচনা শেষ হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুৎফুহু মাহতাদাইনা ওয়ালাউলা ফাদলুহু মা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা সুমনা ওয়ালা তাহাইনা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 واضربوهم عليها وهم أبناء 10 وفرقوا بينهم في المضاجع أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই পড়ে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا
মোহাম্মদ নে আকার, মোহাম্মদ নে আকার কুফর को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে প্রতি জুমার ন্যায় এই জুমায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো, এর সাথে দিনের কিছু কথা শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। প্রত্যেকেই অন্তর থেকে জবান খুলে শুকরিয়া জ্ঞাপন করে জুড়ে সুরে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সাকারিদু আলাম রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার মদিনাহ কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম সন্তানের অধিকার সম্পর্কে। ইতিমধ্যে আমরা অনেকগুলো বিষয়, অনেকগুলো অধিকার আমরা আলোচনা করেছি। এই বিষয়ে অনেক কথা, সব কথাগুলো যদি আমরা ধারাবাহিকভাবে বলতে থাকি এক বছরেও আমরা শেষ করতে পারবো না। মুফাসসিরিনগণ সন্তানের 64টা অধিকার তারা সাব্যস্ত করেছে। এক বছরে জুমার নামাজ হয় 52টা, আমরা 64টা যদি একে একে বলতে চাই তাহলে 1.5 বছরের মতো লেগে যাবে। এত লম্বা সময় তো আমাদের হাতে নাই। সুতরাং আমরা অনেকগুলো বিষয় ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ এই বিষয়ের আমাদের আলোচনা শেষ হবে। সমষ্টিগতভাবে আল্লাহ তাআলা যে কথাটা এই সমস্ত অধিকার বাস্তবায়নের মাধ্যমে বান্দাকে বোঝাতে চেয়েছেন, এই পুরা বিষয়টা আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফের সূরাতুত তাহরীম একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। 29তম পারার শেষ সূরা এটা। এই সূরার একখানা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে, ঈমানদারদেরকে জানিয়ে দিয়েছেন যে সমষ্টিগতভাবে কথা হইল সন্তানের সব অধিকার বাস্তবায়ন করার দ্বারা, স্ত্রী পরিবারের সব অধিকার বাস্তবায়ন করার দ্বারা উদ্দেশ্য আমার একটাই, আর সেটা হলো কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার ঈমানদার মুসলমান, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো, জাহান্নামের আগুন থেকে তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করো। ওয়া আহলিকুম নারা, সাথে সাথে তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। জাহান্নামের আগুন কেমন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই আগুন প্রজ্বলিত করা হবে পাথর আর মানুষের দ্বারা, যারা হবে জাহান্নামের ইন্ধন। আল্লাহ তাআলা এরপরে বলেন, এই জাহান্নামের মধ্যে এমন ফেরেশতাদেরকে নিযুক্ত করা হবে, এমন কঠোর হৃদয়ের ফেরেশতারা সেখানে থাকবে। ওয়াল মালাইকাতু আকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন, ওই সকল ফেরেশতারা, তাদেরকে তোমরা দুনিয়াবি কোনো লোভ লালসা দেখিয়ে, তাদেরকে কোনো খুশ আমোদ প্রদান করে, তাদেরকে কোনো ঘুষ দিয়ে, কোনো কিছু দিয়ে তোমরা সেখান থেকে, তাদের কঠোরতা থেকে তোমরা তোমাদেরকে আত্মরক্ষা করতে পারবে না। আল্লাহ তাদেরকে এমন ভাবে তৈরি করেছেন, যারা আল্লাহ তাআলার প্রতিটা আদেশকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে
আল্লাহর কোনো আদেশকে তারা লঙ্ঘন করে না। ওই ফেরেশতাদেরকে বলা হয় অত্যন্ত কঠোর হৃদয়ের ফেরেশতা, যাদেরকে আল্লাহ যেই বিষয়ের আদেশ করবে তারা ওইটাই পালন করবে। সেই ফেরেশতাদের কানের শ্রবণ শক্তি থাকবে না, তারা চোখেও দেখবে না, তাদেরকে আল্লাহ যে আদেশ করবে তারা সেটাই বাস্তবায়ন করতে থাকবে। আপনার কান্না, আপনার আহাজারি, আপনার রুনাজারিতে তাদের কিচ্ছু যায় আসবে না, তারা তাদের শাস্তি দেওয়ার মাত্রা বিন্দু মাত্র কমাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন যে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তাফসিরে রুহুল মাআনিতে এই কথাটা একটু বিস্তারিত ব্যাখ্যা করে নিয়ে এসেছেন। সেখানে একখানা হাদিস উল্লেখ করেছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত। আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা যে বলেছেন কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই কথাটা তো আমাদের ভালোভাবে বুঝে আসে, কিন্তু আল্লাহ তাআলা যে বলেছেন ওয়া আহলিকুম নার, এই কথাটা তো আমাদের বুঝে আসে না। আমরা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, আমরা হয়তো আল্লাহর সমস্ত প্রকার নাফরমানি থেকে বিরত থাকব, আল্লাহ তাআলার আদেশগুলো পালন করব, নিষেধ থেকে নিজেদেরকে বিরত রাখব, এটা আমাদের বুঝে আসে সহজেই। তবে ওয়া আহলিকুম নার, পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর উপায় আমাদের বুঝে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এর উপায় হলো আল্লাহ তাআলা যেই বিষয়ের আদেশ তোমাদেরকে করেছেন, ঠিক তোমরাও তোমাদের পরিবার পরিজনের জন্য সেই আদেশগুলো করবে। আল্লাহ তাআলা যে নিষেধগুলো তোমাদের জন্য করেছেন, তোমরাও তোমাদের পরিবারকে সেই বিষয়ের নিষেধ করবে। এই কর্মপন্থাটাই তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর কর্মপন্থা। কারণ একজন মানুষের হাতে এই ক্ষমতা নাই যে সে আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচায় নিয়ে আসবে। এই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা, এই ক্ষমতা একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের, অন্য কারো এই ক্ষমতা নাই। আল্লাহ তাআলার নবী বলে দিলেন, স্পষ্ট করে দিলেন যে এটার দ্বারা উদ্দেশ্য হলো তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে আল্লাহ আদেশ নিষেধের ব্যাপারে আদেশ করো, নিষেধ করো। এই জায়গায় একখানা হাদিস উল্লেখ করেছেন তাফসিরে রুহুল মাআনিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর রহম করুক যে তার পরিবার পরিজনদেরকে বলে, হে আমার স্ত্রী সন্তানাদি, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের যাকাত, তোমাদের মিসকিন, তোমাদের দরিদ্র ব্যক্তিরা, তারপরে তোমাদের সব কিছু আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাতে আল্লাহ তাআলা তোমাদের সাথে একত্রিত করবেন। এই হাদিসের মধ্যে তোমাদের নামাজ, তোমাদের রোজা বলার দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তোমরা তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এই সকল বিধানের ব্যাপারে তোমরা যথাযথ খেয়াল রাখো। এখানে কোনো রকম শৈথিল্য করার আদেশ তোমাদের নাই, এখানে সাধারণ কোনো শৈথিল্য করারও তোমাদের অধিকার নাই। আর তোমাদের মিসকিন, তোমাদের দরিদ্র, এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? যে তোমাদের পক্ষ থেকে তারা যা কিছু প্রাপ্য তোমরা তা খুশি মনে তাদেরকে দিয়ে দাও। তাদের প্রাপ্য তোমরা আটকে রেখো না, তোমরা তা তাদেরকে খুশি মনে দিয়ে দাও। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, দেখেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে কিভাবে আপনাদেরকে বোঝানো হচ্ছে যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও, তোমাদের স্ত্রী সন্তানদেরকে বাঁচাও। জাহান্নামের আগুন তো বড় কঠিন আগুন, জাহান্নামের আগুন তো বড় কঠিন আগুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের অবস্থা স্বচক্ষে দেখে এসেছে। আল্লাহ নবী জাহান্নামের অবস্থা মেরাজে আল্লাহ তাআলা ওনাকে নিয়ে
স্বচক্ষে দেখিয়ে এনেছে। আল্লাহ নবী মেরাজ থেকে প্রত্যাবর্তনের পরে দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহ নবী বলেছেন, আনজারতুকুমুন নার, আনজারতুকুমুন নার। হে দুনিয়ার ঈমানদার মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, যারা জাহান্নামের ব্যাপারে গাফেল হয়ে আছো, যাদের জাহান্নামের ব্যাপারে উদাসীনতা প্রকাশ পাচ্ছে, যারা জাহান্নামের কথা ভুলে গিয়ে তোমরা তোমাদের ঈমানকে অন্য কিছুর দ্বারায় পরিবর্তন করে ফেলছো, তোমরা বেঈমান কাফের হয়ে যাচ্ছ, হে দুনিয়ার আমার উম্মতেরা, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করছি। আনজারতুকুমুন নার, তোমরা জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক হও। আল্লাহ নবী বারবার উম্মতদেরকে ডেকে ডেকে বলেছেন, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। অন্য হাদিসের মধ্যে আমরা পড়েছি, জাহান্নামের আগুন এমন, আগুনটা দেখলে মনে হবে একটা আগুন আরেকটা আগুনকে গিলে ফেলছে, একটা আগুন আরেকটা আগুনকে তার ভিতরে গ্রাস করে নেয়। জাহান্নামের ভিতরে যত মানুষ যাওয়ার কথা, আল্লাহ সবাইকে যখন জাহান্নামে দিবে, সবাইকে জাহান্নামে দেওয়ার পরেও আল্লাহ জাহান্নামকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নাম, আমি তোমাকে বানিয়েছিলাম, আমি তোমার ভিতরে তোমার খোরাক দুনিয়ার নাফরমান বান্দাদেরকে দিয়ে দিয়েছি, তোমার ভিতরে কি এখনো জায়গা খালি আছে যে আরো গুনাহগার বান্দাদেরকে তুমি নিতে পারবে? জাহান্নাম সেই মুহূর্তে আল্লাহ তাআলাকে বলবে, হাল মিন মাজিদ, ওগো আল্লাহ, আমার ভিতরে এখনো অনেক জায়গা খালি, আপনি যেই নাফরমান বান্দাদেরকে আমার মধ্যে দিয়েছেন এর দ্বারাই আমি পরিতৃপ্ত না, আমার জাহান্নাম এখনো পরিতৃপ্ত হয় নাই, হাল মিন মাজিদ, আরো বৃদ্ধি করে দেন, আরো বৃদ্ধি করে দেন। জাহান্নাম এইভাবে আল্লাহ তাআলাকে বলবে, আমার জায়গা এখনো পুরা হয় নাই। জাহান্নামের আযাব বড় কঠিন আযাব। জাহান্নাম এমন না যে কিছু মানুষ দেওয়ার পরেই ভরে যাবে। জাহান্নাম তার ভিতরে যতই নাফরমানদেরকে দেওয়া হবে, নাফরমানদেরকে সে নেওয়ার জন্য আরো বেশি উদ্গ্রীব হয়ে থাকবে। জাহান্নামের মধ্যে মানুষদেরকে দেওয়ার জন্য জাহান্নাম যখন তার পাশে কোনো আল্লাহর নাফরমান বান্দা গিয়ে উপস্থিত হবে, জাহান্নামে দেওয়ার জন্য কোনো নাফরমানকে জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে। হাদিসের মধ্যে আছে, জাহান্নাম তখন এমন ভাবে রাগে গুসায় ফুসফুস করতে থাকবে, মনে হবে এই বুঝি ধরে গিলে ফেলবে। আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে জাহান্নামী বান্দাটাকে, জাহান্নামী নাফরমানটাকে এমন ভাবে গ্রাস করবে যে একেবারে এক টানে তাকে জাহান্নামের অতল গহ্বরে নিয়ে যাবে। তারা মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, বড় কঠিন বিষয়, বড় কঠিন বিষয়। আমরা জাহান্নামের ব্যাপারে উদাসীন, আমাদের ভিতরে কোনো ফিকির নাই, আমরা নিজেরাও উদাসীন হয়ে গিয়েছি, আমাদের সন্তানদের ব্যাপারেও আমরা উদাসীন হয়ে গিয়েছি। নিজেরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো এই ফিকিরও আমাদের মধ্যে হয় না, সন্তানদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো এই ফিকির আমাদের হয় না। তাফসিরে রুহুল মাআনিতে যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে, এখানে উল্লেখ করে যে এই আয়াত থেকে এই কথা স্পষ্ট হয়ে গিয়েছে, দুনিয়ার প্রতিটা ইমানদারের জন্য, প্রতিটা মুসলমানের জন্য তার স্ত্রী সন্তান আদিদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, ধর্মের জ্ঞান তাদেরকে দেওয়া, এটা প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য ফরজ সাব্যস্ত করে দিয়েছে। এই কথা এই আয়াত থেকে সুস্পষ্ট হয়ে গিয়েছে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে ধর্মের ব্যাপারে তাদেরকে মূর্খ রাখা, এটা আমাদের জন্য বড় মূর্খতার কাজ হবে। তাদেরকে ধর্মের বিষয় জানাইতে হবে, এটা আমার উপরে ফরজ। তাদেরকে ধর্মের জ্ঞান দিতে হবে, এটা আমার উপরে ফরজ। এটাও তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর একটা উপায়, যে তাদেরকে আমরা ধর্মের জ্ঞান শিক্ষা দিয়ে দিলাম, তারা এখন নিজেরাই বুঝবে, তারা এখন নিজেরাই আল্লাহর ভয় নিজেদের মধ্যে পয়দা করবে। তারা জাহান্নামের কাজগুলো যেগুলো
আল্লাহর নাফরমানি যেগুলো, সেগুলো থেকে নিজেদেরকে তারা রক্ষা করবে, বাঁচিয়ে রাখবে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের মধ্যে কি হইল? কেন আমরা উদাসীন হয়ে গেলাম? কেন আমরা আমাদের পরিবারের ব্যাপারে উদাসীন? আজকে আমার পরিবারকে রক্ষা করার জন্য, তাদেরকে দুমুঠো ভাত তাদের মুখে তুলে দেওয়ার জন্য, তাদেরকে একটা সুন্দর কাপড় পরিধান করানোর জন্য আমি আজকে কত পরিশ্রম করছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি জমিনে খেতে খামারে কাজ করছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি দোকানে কাজ করছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি রাস্তায় রাস্তায় দৌড়াদৌড়ি করছি। কিভাবে 2টা টাকা উপার্জন করব, কিভাবে 5টা টাকা আমার পকেটে আসবে, যা দিয়ে আমার পরিবার পরিজনকে একটু সুখে রাখবো, একটু শান্তিতে রাখবো। এই ফিকির তো আমার মধ্যে সব সময়। কিন্তু আমি আর আপনি কেন আমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকিরের ব্যাপারে উদাসীন হয়ে গেলাম? একজন ঈমানদারের তার মনের চূড়ান্ত যে ইচ্ছা, তার শেষ আকাঙ্ক্ষা যেটাকে বলে, সেটা তো হওয়া উচিত ছিল এমন যে আমার সন্তানটা জাহান্নামী যেন না হয়। সন্তানের উচিত হলো আমার পিতা জাহান্নামী যেন না হয়ে যায়। সেটা না করে আমরা এখন আমাদের শেষ ইচ্ছা কি হয়েছে? ঈমানদার পাক্কা মুসলমান, তাকে জিজ্ঞাসা করলেও আপনার শেষ ইচ্ছা কি? বলবে আমার শেষ ইচ্ছা, আমার 3তলা বাড়ির কাজ করতেছি, বাড়িটার কাজটা যদি শেষ করে যাইতে পারতাম বড় শান্তি পাইতাম কবরে যায়। বলবে ঘরের ছাদটা যদি ঢালাই দিয়ে যাইতে পারতাম বড় শান্তি পাইতাম। বলবে সন্তানাদিদের জন্য যদি একটা ভালো তাদের বাসস্থানে তাদের জীবন চলার মতো একটা কোনো কিছু করে দিয়ে যাইতাম, এটা বড় শান্তি পাইতাম। আমাদের বাবা মার ইচ্ছা এখন এমন হয়ে গেছে, কথা বলেন ঠিক না? আমাদের মনে এখন তামান্না হলো এটা যে আমার সন্তানদের জন্য যদি আমি একটা বাড়ি করে যাইতে পারতাম, একটা সুন্দর থাকার জায়গা করে দিয়ে যাইতে পারতাম, অনেকগুলো টাকা উপার্জন করে রেখে যাইতে পারতাম, সে সুখে শান্তিতে থাকতো। এটা আমার শেষ ইচ্ছা। সন্তানের কি ইচ্ছা বাপের ব্যাপারে? সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাবার কি শেষ ইচ্ছা তুমি পূরণ করেছো, বলবে আমার বাবাকে মৃত্যুকালে আমি আমার নিজের হাতে ভাত খাওয়াই দিছি, আমার নিজের হাতে আমার বাবাকে আপেল মালটা আঙ্গুর আমি খাওয়াই দিছি, এটা আমার শেষ ইচ্ছা। তবুও তো আমি হাসরের ময়দানে বাপকে বলতে পারবো, বাপ আমি তোমাকে আমার হাতে একটু আপেল খাইয়ে দিয়েছিলাম, একটু আঙ্গুর তোমার মুখে মৃত্যুর সময় তুলে দিয়েছিলাম। আমাদের মনের ইচ্ছা এরকম হয়ে গেছে। আসলে বলেন তো একটু চিন্তা করে, একজন ঈমানদারের কি সন্তান হোক কি বাবা হোক, ঈমানদারের মনের ইচ্ছা কি এটা হওয়া উচিত ছিল? ঈমানদারের মনের ইচ্ছা তো থাকবে, আরে আমার সন্তানটা বেনামাজি হয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে দৌড়ায় যাচ্ছে, আরে আমার এত আদরের সন্তানটা জাহান্নামের খাদের কিনারে চলে গিয়েছে, আর একটু গেলেই তো জাহান্নামের মধ্যে সে নিক্ষিপ্ত হয়ে যাবে। আরে আমার দুনিয়াতে আমার এই সন্তানগুলো আমার চোখের সামনে তাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আমি তাদের জন্য কিছুই করতে পারলাম না। এটা তো হওয়া উচিত ছিল একজন বাবার মনের তামান্না, একজন সন্তানের মনের তামান্না তো হওয়া উচিত ছিল এটা যে আহারে আমার বাপটা আজকে বৃদ্ধ হইয়া সারা জীবন আমাদের জন্য এত কষ্ট ক্লেশ করে তার জীবনটাকে আমাদের জন্য ব্যয় করলো, আরে আমার বাপটা আজকে নামাজ না পড়ে সে মৃত্যুকালে ডলে পড়ছে, আরে আমার বাবার মৃত্যু হয়ে গেলে তো তার জন্য আল্লাহর কাছে জাহান্নাম ছাড়া আর কিছু নাই, তার জন্য তো কবরে কঠিন আযাব অপেক্ষা করছে, আরে আমার বাবাকে আমি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এটা তো ছিল একজন ঈমানদার মুসলমানের একজন সন্তানের মনের তামান্না। কিন্তু আমরা সেখান থেকে ফিরে গিয়ে এখন আমাদের মনের তামান্না কি হইল? আমাদের মনে এই ইচ্ছাও আসে না, আমরা এই বিষয়ে ফিকিরও করি না। একবার বাবাকে হাত ধরে বুঝাবো, একবার বাবাকে পা ধরে বলবো, বাপ তোমার 2টা পা ধরি, তুমি এখন বৃদ্ধকালে চলে গিয়েছো। বাপ ছেলেকে বলবে, ছেলে তোমার 2টা হাত ধরে বলি, তোমাকে মাথায় হাত বুলিয়ে বলছি যে ছেলে তুমি আর আল্লাহর নাফরমানিতে লিপ্ত হইও না। বাপ আমার বুঝে আসে তুমি এভাবে আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকলে তোমার দুনিয়া আখিরাত সব শেষ হয়ে যাবে, আখিরাতের জীবনে তুমি জাহান্নামী হিসাবে আল্লাহর কাছে যাবে। সন্তান
তার বাবাকে বলবে, বাবা তুমি এই অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহর কাছে তোমার জন্য জাহান্নাম ছাড়া, কবরে তোমার জন্য আযাব ছাড়া কিছু থাকবে না, তুমি এই পথ থেকে ফিরে আসো, তুমি নেকির কাজের দিকে ফিরে আসো, তুমি কল্যাণের দিকে ফিরে আসো, তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। এটা তো ছিল আমাদের ইমানদারের মনের ইচ্ছা হওয়া। কি বলেন? এটা ইমানদারের মনের ইচ্ছা হওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেখান থেকে দূরে সরে গেলাম। আহা, কেন দূরে সরে গেলাম? এই বিষয়ে দুইটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল লুকমান একটা সূরা নাযিল করেছে। এই লুকমানে হাকিম আল্লাহ তাআলা যার ব্যাপারে কোরআনে এই সূরাতুল লুকমানের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের ভিতরে এই লুকমান ওনার ব্যাপারে বলে দিয়েছে, আমি আল্লাহ এই লুকমানকে প্রজ্ঞা দান করেছি। লুকমান আল হিকমাতা, প্রজ্ঞা দান করেছি। আল্লাহ তাআলা এরপরে বলেন, দুনিয়ার যে সকল মানুষেরা তারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে, প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের কল্যাণের জন্যই আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করে, আর যে সকল মানুষেরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় থেকে দূরে সরে রয়েছে, আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন, আল্লাহু গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা তোমাদের থেকে বেনিয়াজ, আল্লাহর কোনো অভাব নাই, আল্লাহ তাআলা প্রশংসিত, আল্লাহ তাআলার বদনাম নাই, আল্লাহ সর্ব অবস্থায় প্রশংসিত। এই লোকমান হাকিম তিনি তার সন্তানদেরকে বড় দরদ নিয়ে, তার অন্তরে সন্তানদের জন্য দরদ ছিল, এই দরদ প্রকাশ করে তার সন্তানকে কাছে ডেকে নিয়ে আসছে। ডেকে নিয়ে এসে সন্তানকে 5টা উপদেশ লোকমানে হাকিম দিয়েছে। আল্লাহর কাছে এই লোকমানে হাকিমের উপদেশগুলা এত বেশি পছন্দনীয় হয়েছে, আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল লুকমান নামে আল্লাহ একখানা সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে আল্লাহ লোকমানে হাকিমের এই 5টা উপদেশকে আল্লাহ নিজে আবার পুনরাবৃত্তি করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছে। লোকমানে হাকিম তার সন্তানদেরকে বড় দয়া করে মায়া করে ডাক দিয়ে বলে, ইয়া বুনাইয়া ইন্নাহা লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ তাআলা লোকমানে হাকিমের এই কথাগুলো কোরআনে উল্লেখ করেছেন। লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডাক দিয়া বলে, হে আমার সন্তান, হে আমার সন্তান, শুনো, তুমি কোন অবস্থাতে আল্লাহর শিরকে লিপ্ত হবে না, তুমি কোন অবস্থাতে আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। নিশ্চয় আল্লাহ তাআলা শিরিককারীকে পছন্দ করেন না। যেই ব্যক্তিটা আল্লাহ তাআলার সাথে শিরিক করলো, যেই ব্যক্তিটা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক সাব্যস্ত করলো, এই ব্যক্তিটা সব থেকে বড় জুলুম করলো। এরপরে লোকমান হাকিম তার ছেলেদেরকে ডাক দিয়া বলে, হে আমার সন্তানেরা, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করার সাথে সাথে তোমরা সৎ কাজের আদেশ প্রদান করো, তোমরা অসৎ কাজ থেকে বিরত থাকো, মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখো। আর যখন তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো আল্লাহর পরীক্ষা আসবে, মুসিবত আসবে, বিপদ আপদ আসবে, তোমরা সেই অবস্থায় অধৈর্য না হয়ে তোমরা ধৈর্য ধারণ করো। নিশ্চয় এই ধৈর্য ধারণ করাটা বড় কঠিন কাজ। লোকমান হাকিম তার সন্তানদেরকে ডাক দিয়া এই কথা বলে দিয়েছেন। এরপরে লোকমান হাকিম বলেন, অকাসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির মা খালকুকুম ওয়ালা বা'সুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা।
লোকমান হাকিম তার সন্তানদেরকে 3 নম্বরে বলে, হে আমার সন্তানেরা, তোমরা কখনোই দুনিয়াতে দম্ভ করে চলো না। তোমরা দুনিয়াতে যখনই চলবে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করবে। আল্লাহ তাআলা মধ্যম পন্থা অবলম্বনকারীদেরকে পছন্দ করেন। যারা দুনিয়াতে অহংকার করে চলে, দুনিয়াতে তারা তাদের আওয়াজকে উঁচু করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। নিশ্চয়ই কর্কশ আওয়াজের মধ্যে সব থেকে কর্কশ আওয়াজ হলো গাধার আওয়াজ। লোকমান হাকিম 3 নম্বরে তার সন্তানদেরকে বললেন, দুনিয়াতে তোমরা দ্বন্দ্ব ভরে চলো না, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না। লোকমান হাকিম 4 নম্বরে তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, দুনিয়াতে কোনো মানুষদের সাথে তোমরা অবজ্ঞার ছলে ব্যবহার করো না। দুনিয়াতে কোনো মানুষকে তোমরা ছোট করে দেখো না। দুনিয়ার কোনো মানুষের সাথে তোমরা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ব্যবহার করো না। এটা তোমাদের জন্য বড় খারাপ হবে, তোমাদের জন্য এটা বড় আল্লাহর পক্ষ থেকে আযাব পাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা যারা একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। 5 নম্বরে লোকমান হাকিম তার সন্তানদেরকে বললেন, হে আমার সন্তানেরা, শুনে রাখো, দুনিয়াতে তুমি যদি সামান্য থেকে সামান্য কোনো একটা ইবাদত করো, একেবারে সরিষার দানা পরিমাণ ইবাদত তুমি করেছো, আমার সন্তানেরা শুনে রাখো, আল্লাহ তাআলা তোমার এই সরিষা পরিমাণ বন্দিকিটাও, তোমার এই সরিষা পরিমাণ গুনাহটাও, তোমার এই সরিষার দানার থেকে আরো ছোট পরিমাণ যদি হয়, আর সেটা যদি পাথরের ভিতরে থাকে, অথবা আসমানের উপরে থাকে, অথবা জমিনের নিচে থাকে, আল্লাহ এর পরেও এটা কিয়ামতের দিন তোমাদের সামনে উপস্থিত করবে। লোকমান হাকিম তার সন্তানদেরকে এখানে 5টা উপদেশ দিয়ে তার সন্তানদেরকে যেন জাহান্নাম থেকে বাঁচাইতে পারে এই জন্য বুঝিয়েছেন। বলেন তো দেখি, আমি আর আপনি কয়দিন এভাবে আমার সন্তানদেরকে বুঝিয়েছি? একজন সন্তান তার পিতাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তার অন্তরে কি পরিমাণ দরদ ছিল। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তার অন্তরে কি পরিমাণ দরদ নিয়েছিল। তার পিতাকে 4 বার একটা কথা বলে পিতাকে উপদেশ দিয়েছে, পিতাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলো আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল মারিয়ামের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা সেখানে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আর আপনি এই কিতাবের মধ্যে হযরত নবী ইব্রাহিমের কথা স্মরণ করুন, নিশ্চয় তিনি একজন সত্যবাদী নবী ছিল। ইব্রাহিম যখন তার পিতাকে বলল, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা, ইয়া আবাতি أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বারবার ইয়া
বাতি শব্দ উল্লেখ করে বলেন, আমার পিতা, কেন আপনি এমন মূর্তিদের পূজা করুন যারা শুনে না, দেখে না, আপনার কোনো উপকার করতে পারে না? আপনি কেন এমন মূর্তিদের পূজা করুন? আপনি সেখান থেকে ফিরে আসুন। হে আমার পিতা, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এমন বিষয়ের জ্ঞান এসেছে যেই জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দান করে নাই। আপনি আমার কথাগুলো মেনে নেন, নিশ্চয় আমি আপনাকে সরল সঠিক পথ দেখাবো। হে আমার পিতা, আমার বড় ভয় হয় আপনি যেভাবে শয়তানের অনুসরণ করছেন, আপনি যদি শয়তানের অনুসরণ করতে থাকেন, নিশ্চয় মনে রাখবেন শয়তান হলো দয়াময় আল্লাহ তাআলার অভিশপ্ত শত্রু। হে আমার পিতা, আপনি আমার কথাকে যদি না মেনে নেন, আপনি যদি আপনার এই কাজে লিপ্ত থাকেন, আমার ভয় হচ্ছে আপনাকে আল্লাহ তাআলার আযাব কঠিন ভাবে পাকড়াও করবে। তখন আপনি শয়তানের সাথী হয়ে সেখানে থাকবেন। হে আমার পিতা, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আহ্বান করছি। আপনি জাহান্নামের পথ থেকে ফিরে আসেন। আপনি আমার ঈমান, আমার আল্লাহ তাআলার উপরে তাওহীদের স্বীকারোক্তি দেন। আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এভাবে বলেছেন। বলেন, আমরা যারা সন্তান, আমরা কয়দিন আমাদের পিতার কাছে গিয়ে এভাবে বলেছি, হে আমার পিতা, হে আমার বাবা, তুমি জাহান্নামের পথ থেকে ফিরে আসো? উচিত তো ছিল একজন সন্তান, বিশেষ করে তালেবুল ইলম ভাই যারা, এদেরও অনেকের পিতামাতা তারা মাদ্রাসায় পড়ছে, আপনারাই তো আপনাদের সন্তানাদিদেরকে মাদ্রাসায় দিছেন। দেখা যায় এরপরেও তাদের পিতামাতা এখনো নামাজি না। তালেবুল ইলমরা শোনো, তোমরা তোমাদের বাবাদেরকে গিয়ে রাত্রেবেলা যখন শোয়া থাকবে, দিনের বেলা তাদের পায়ে পড়ে যাবে, তাদের পায়ে হাত দুটা রেখে বলবে, বাবা আমি তোমার পায়ে ধরছি, আমি তোমার পায়ে ধরে বলছি তুমি আর নামাজটা ছেড়ো না, তুমি আর আল্লাহর নাফরমানিতে লিপ্ত হও না। আল্লাহর নাফরমানি যদি তুমি করতে থাকো, আল্লাহর আযাব তো তোমাকে গ্রাস করবে। তুমি এত কষ্ট করে আমাকে পড়ালেখা করিয়েছো, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে না পারলে এটা আমার জন্য বড় দুর্ভাগ্যের বিষয় হবে। এই দরদ অন্তরে আনতে হবে, এই দরদ আমাদের প্রত্যেকের অন্তরে আনতে হবে ভাইরা আমার। এই দরদ না আনলে হবে না। এই বিষয়ে আরো অনেক কথা ছিল। সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু দরদের কথাটা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। আমাদের নবীর অন্তরে তার পরিবার পরিজনদের ব্যাপারে কেমন দরদ ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চাচার কাছে লালিত পালিত হয়েছেন। উনার চাচা যখন মৃত্যু সজ্জায়, সারা জীবন তাকে দাওয়াত দিতে দিতে, সারা জীবন তাকে দাওয়াত বারবার দিয়েছে, কিন্তু তার চাচা যান ঈমান এখনো আনে নাই, ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে এমন অবস্থায় উপনীত হয়ে গিয়েছে। নবী বড় চিন্তিত, নবী বড় চিন্তায় মগ্ন। কি করবে নবী? নবী মৃত্যু সজ্জায় আবু তালেবের পাশে গিয়ে বসলেন। নবী আবু তালেবকে ডাক দিয়ে বললেন, ওগো আমার চাচা, আপনি আমাকে এত মহব্বত করেছেন, আপনি আমাকে এত ভালোবেসেছেন, নবী আমি নবী হয়েও যদি আমার চাচাকে জাহান্নাম থেকে বাঁচাইতে না পারি, এই কথা আমি সহ্য করতে পারছি না। ওগো আমার চাচা, আপনাকে আমি বলছি, আপনি একবারের জন্য শুধু বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি একবার আল্লাহর কাছে আল্লাহ তাআলাকে স্বীকার করে নেন, আমি নবী মুহাম্মদ আপনার কাছে কথা দিলাম, আমি নবী মুহাম্মদ আপনার কাছে ওয়াদা দিলাম, আপনার এই সাক্ষীকে আমি নবী কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে সাক্ষী হয়ে যাব। সুবহানাল্লাহ। পাশে বসা ছিল উমাইয়া, আবু জাহাল, এই দুইজন তার সমবয়স্ক মানুষ। এই দুইজন মানুষ অপর দিক দিয়ে তাকে বলতেছে, তুমি কি আজকে এই মৃত্যু সজ্জায় অবস্থায় তোমার বাপ দাদার ধর্মকে তুমি কলঙ্কিত করবে, কলঙ্কিত করে তোমার এই ভাতিজার ধর্মকে গ্রহণ করবে? এভাবে তারা এক পাশ দিয়ে চাইতেছিল যে তুমি ঈমান গ্রহণ করো না। নবী বড় দরদ নিয়ে তার চাচার কাছে বারবার বলছিলেন, চাচা আপনি একটা বার বলেন, আমি আল্লাহকে এক বলে স্বীকার করি, চাচা আপনি একটা বার বলেন। হাদিসে পাকের মধ্যে আছে, বুখারীর riwayat, এইভাবে দুই দল বলতেছে আপনি ঈমান আনবেন না। নবী বলছেন আপনি আল্লাহর কাছে স্বীকারোক্তি দেন। এমত অবস্থায় হাত্তা মাতা, হাদিসে পাকের মধ্যে আসছে, এমত অবস্থায় তো হয়ে গেল। আল্লাহর নবী এর পরেও শান্ত হন নাই, ওনার মনে তো বড় দরদ
ছিল, ওনার মনে তো ওনার চাচার জন্য বড় ব্যথা যে আমি মুহাম্মদ একজন নবী হওয়া সত্ত্বেও আমার চাচা যদি জাহান্নামী হয় এটা আমার জন্য কেমন হবে। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বলে দিয়েছেন, হে মুহাম্মদ, আপনি কারো একজনের পিছনে আপনার নিজের জীবনকে শেষ করে দিবেন না। দাওয়াত দিতে দিতে আপনি ফিরে আসুন। নবী সেই সময়ও তার চাচাকে লক্ষ্য করে বলে যে চাচা, আপনি মৃত্যুবরণ করেছেন, কি হয়েছে? তারপরেও আমি মুহাম্মদ, আমি আপনার কথা বলতে পারছি না, আমি আপনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করব। সাস্তাগফিরু লাকা রাব্বি, এরপরেও আমি আমার রবের কাছে আপনার ক্ষমা প্রার্থনা করব। সেই সময় আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে সতর্ক করলেন। নবী বললেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করব যতক্ষণ আল্লাহ আমাকে নিষেধ না করে। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে বলে দিয়েছেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী, আপনি এই কথা ভুলে যাবেন না, দুনিয়ার কোন ঈমানদার মুসলমানের জন্য, দুনিয়াতে কোন নবীর জন্য এই ইখতিয়ার নাই যে কোন বেঈমান কাফের তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে সে আল্লাহর কাছে তার জন্য ইস্তেগফার করবে, যদিও সে আপনার হয় নিকটতম আত্মীয়। এরপরেও নিকটতম আত্মীয় হওয়া সত্ত্বেও তার মৃত্যু হয়ে যাওয়ার পরে তার জন্য আর ইস্তেগফার আপনি করতে পারবেন না। নবী তখন সাথে সাথে ফিরে আসছেন। দেখেন ভাইরা আমার, নবীর মনে তার পরিবারকে বাঁচানোর জন্য কত ফিকির ছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মনে তার বাবাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত ফিকির ছিল। লুকমান হাকিমের মনে তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর কত ফিকির ছিল। কিন্তু আমরাও তো তাদের মতো ঈমানদার মুসলমান দাবি করি, কিন্তু আমরা কেন উদাসীন হয়ে গেলাম? ভাইরা আমার, বড় চিন্তার বিষয়। উদাসীন থাকলে চলবে না, নিজেরা জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই জন্য আমাদের কি কর্মপন্থা? শুরুতেই বলেছিলাম, আমাদের এই জন্য কর্মপন্থা হবে বারবার তাদেরকে আল্লাহর আদেশ নিষেধের ব্যাপারে তাদেরকে আদেশ করা এবং নিষেধ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের পরিবার পরিজনদেরকে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করার তৌফিক দান করুন, এবং সেই অনুযায়ী তাদেরকে নিয়ে যেন আমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে জীবন যাপন করতে পারি। তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।